আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন। প্রশ্নটা হচ্ছে যে তার এক প্রতিবেশী অনেক ধনী। তিনি ফরজ হজ যেটা তিনি এটা করেছেন। ফরজ হজ যেটা তিনি করেছেন, কিন্তু তিনি প্রায় সময় ওমরা করতে সৌদিতে যান এবং তার পুরো পরিবারটাই সৌদিতে যান। দেখা যায় তারা প্রায় ৪-৫ জন একসাথেই তারা যান। এতে তাদের প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মতো খরচ হয়। তো এখন তিনি আমার কাছে মূল প্রশ্নটা করেছেন যে এই ধরনের যে তারা যে এই ওমরা করতে যাচ্ছেন, এটা করা তাদের জন্য বেশি জরুরি, নাকি যেহেতু বাংলাদেশ একটা গরিব দেশ, সেখানে অনেক গরিব লোকজন বসবাস করে, তাদেরকে সাহায্য করা বেশি জরুরি, বা তার হয়তো গরিব আত্মীয় স্বজন থাকতে পারে, তাদেরকে সাহায্য করা বেশি জরুরি কিনা এটা আলোচনা করার এটা তিনি প্রশ্ন করেছেন, যে এটার তিনি একটা পারফেক্ট অ্যান্সার চাচ্ছেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে সৎ কাজ তো অবশ্যই ভালো, সেটা আমরা স্বীকার করি। হজ যাদের জন্য ফরজ, হজ তো করতেই হবে, সেটা যেহেতু এটা মহান আল্লাহ তাআলার একটা নির্দেশ, সেটা থেকে আমাদের কোনো অ্যাভয়েড করার কোনো ওয়ে নেই। সেটা আমাদের এই ফরজ হজ যেটা, তার উপর আমাদের শ্রদ্ধা রাখতে হবে এবং সেটা আমাদেরকে পরিপালন করতে হবে। এখন বিষয়টা হচ্ছে উমরা নিয়ে আমরা আলোচনা করব। উমরাটা নিয়ে, যে উমরাটা আসলে সবার জন্য এটা ম্যান্ডেটরি না। আপনার সামর্থ্য আছে, আপনি উমরা করতে পারেন, সেটা ইবাদতের কাজ, সেটা ঠিক আছে, কিন্তু উমরাটা তো ফরজ নয়। এখন আপনি আপনি একজন ধনী ব্যক্তি, আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি উমরা করার ক্ষমতা রাখেন, সেটা ঠিক আছে, ফাইন, বুঝলাম। কিন্তু বাংলাদেশ একটি গরিব দেশ, আপনি ভালো করে জানেন। এ দেশের অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে স্টেই করে, যে মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি লিভ বিলো পভার্টি লাইন। তার এখন পর্যন্ত দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আপনারা আমার চাইতে ভালো করে জানেন, অনেক লোক টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, ধুকে ধুকে মৃত্যুবরণ করছে। অনেক হসপিটালে গেলে আমরা দেখতে পাই তাদের চোখে মুখে আতঙ্ক, টাকার জন্য চিকিৎসা করতে পারছে না, বুক ভরা তাদের বেদনা, টাকা নেই, তাদের টাকা দরকার, চিকিৎসা করা দরকার, তারা অসহায়, তারা হাতও পাততে পারছে না, ভিক্ষা করার অভ্যাস তাদের নেই। এই একটা গরিব দেশের লোকদের জন্য আমি মনে করি, যাদের আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তাদের উচিত এই ওমরা না করে এই সকল লোকদেরকে সাহায্য করা। বিভিন্ন হসপিটালে, যে হসপিটালের মধ্যে একটা একটা সংস্থা থাকে, যেখানে অনেক ধনী ব্যক্তি দান করে থাকেন, ওই টাকা থেকে তাদেরকে সাহায্য করা হয়। ওইসব জায়গায় তারা টাকাটা দান করতে পারে। বা তারা যদি কাউকে পার্সোনালি চিনে, যে একজন গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি, তার সাহায্য প্রয়োজন, আমি মনে করি তার জন্য ওমরা না করে ওই ব্যক্তিকে সাহায্য করলে সে অনেক অনেক সওয়াব পাবে এবং মহান আল্লাহ তাআলার রাজি খুশি সে বেশি করে করতে পারবে। এতে আল্লাহ পাক বেশি খুশি হন। একটা কথা আমি আমাকে বলতেই হচ্ছে আজকে, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমি অনেক সম্মানিত আলেমদের শুনেছি, তারা ওমরা করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করেন, কিন্তু তারা এই কথা আমি তাদেরকে বলতে খুব কমই শুনেছি। আমি ব্যক্তিগতভাবে কথাটা বলছি আর কি, হয়তো আপনারা শুনতে পারেন। আমি পর্যন্ত খুব কম শুনেছি যে একজন আলেম এই কথাটা বলছেন, যে আপনারা ওমরার টাকাটা, ওমরা না করে ওই টাকাটা দিয়ে আপনারা গরিবদের সাহায্য করেন। আপনার আত্মীয় হোক, আপনার প্রতিবেশী হোক, যদি আত্মীয় বা প্রতিবেশী কেউ না থাকে, তাহলে যারা চিকিৎসা নিতে পারছে না বিভিন্ন হসপিটালে, তাদেরকে আপনারা সাহায্য করেন। এই কথাটা কিন্তু অনেকে বলেন না, বরং বলেন যে ওমরা করতে পারলে, যদি রমজান মাসে ওমরা করেন অনেক সওয়াব পাওয়া যাবে, এত কোটি গুণ সওয়াব পাওয়া যাবে, এত কোটি গুণ সওয়াব পাওয়া যাবে। শোনেন, একটা কথা আমি বলে দিচ্ছি, আমি কিন্তু এই আধ্যাত্মিক স্বাস্থ্যের উপরে আমার 25 বছরের পড়াশোনা করা, একটা দুইটা বছর নয়। একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই ধরনের সম্মানিত আলেম যতই যায় বলুক, এই ওমরা না করে যদি আপনি মানব কল্যাণে টাকাটা ব্যয় করেন, সেটা কয়েক হাজার কোটি গুণ আপনি বেশি সওয়াব পাবেন, নিঃসন্দেহে। সো অনেকে আপনাদেরকে মিসলিড করছেন। এতে হচ্ছে কি, আপনি কিন্তু আল্লাহ পাকের আক্রোশের শিকার হচ্ছেন। এতে আপনি এটা মনে করছেন না আপনি রেহাই পাচ্ছেন, আপনাকে কিন্তু কিয়ামতের ময়দানে কৈফিয়ত দিতে হবে, যে তোমার মধ্যে তো গরিব ছিল, তুমি তাদেরকে কেন সাহায্য করো নাই। তাহলে আপনার মূর্খতা কিন্তু আপনার জন্য বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আমি ব্যক্তিগতভাবে অনেক ছাত্রের সাথে আমার পরিচিতি, অনেক রিচ ফ্যামিলি আমি দেখেছি, তারা উমরা করতে প্রায় প্রতি বছর তারা উমরা করতে যান। তো এখানে আমি সামারি করে কথাটাই বলবো, তাদের জন্য উচিত
এই অন্ততপক্ষে বাংলাদেশের মাটিতে তাদেরকে ওমরা না করে তাদের উচিত, এই দেশে অনেক গরিব লোক আছে, তারা তাদের সাহায্যের জন্য তারা এগিয়ে আসতে পারে। দেখেন বাংলাদেশে কত হাজার হাজার লোক ওমরা করতে যাচ্ছে। আপনি যদি হিসাব করে দেখেন, শত শত কোটি টাকা কিন্তু আপনারা ব্যয় করছেন। আর এই টাকাটা যদি আপনারা নিজ হাতে গরিবদের সাহায্য করেন, দেশে গরিবের সংখ্যা থাকে না, থাকলেও খুব কম। যাই হোক, এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আপনার প্রতিবেশী যদি অনাহারে থাকে, আপনার প্রতিবেশী যদি রোগাক্রান্ত থাকে, আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আপনি সাহায্য না করেন, আপনাকে কিন্তু মহান আল্লাহ তাআলার বিচারের সম্মুখীন হতে হবে। সেটা কি? যে আল্লাহ তাআলা বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খাবার দাওনি। আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে সেবা করনি। আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে বস্ত্র দাওনি। তখন আমরা বলবো, হে আল্লাহ, তুমি তো বাদশাহ, তুমি কিভাবে অনাহারে থাকতে পারো, তুমি কিভাবে অসুস্থ থাকতে পারো, তুমি কিভাবে বস্ত্রহীন থাকতে পারো? তখন আল্লাহ বলবেন, তোমার প্রতিবেশী অনাহারে ছিল, তোমার প্রতিবেশী রোগাক্রান্ত ছিল, তোমার প্রতিবেশী বস্ত্রহীন ছিল। সো আমরা বুঝতে পারলাম, মানব কল্যাণ আমাদেরকে আগে করতে হবে। ফরজের পরে আপনি নফলটাকে যখন প্রাধান্য দিবেন, আপনাকে মানব কল্যাণ করতে হবে। যাই হোক, হয়তো আমি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং তার পথে চলার, সঠিক পথে চলার সৌভাগ্য যেন আমরা পাই, সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।